সকালবেলায় ঘুম থেকে উঠে কিছু কাজ আছে, যদি 1 মাস কেউ করতে পারে আমি 100% গ্যারান্টি দিলাম আপনি গোবিন্দ দেখতে পাবেন। বলে কীরকম? এইদিকে এইদিকে, আজকে যে কথাগুলো বলে যাব আপনারা 1 মাস ব্যবহার করুন, আপনাদের জীবন সুন্দর হবে। আজ রাত্রি থেকে শুরু করে দিন। কেন? রাবণের একটা কথা আছে, কাল কাল করে রাবণ স্বর্গের সিঁড়ি বাঁধতে পারে নাই। রাবণ বলেছিল শুভস্য শীঘ্রম অশুভস্য কালহরম, ভালো কাজ তাড়াতাড়ি করে নাও আর খারাপ কাজ দেরিতে করো, ভালো কাজ তাড়াতাড়ি করতে হয়। তাই আপনাদেরকে বলে যাই, আজকে রাত্রিবেলায় যখন বাড়ি যাবেন, আস্তে, আজকে রাত্রিবেলায় যখন বাড়ি যাবেন, যখন বিছানায় বালিশে মাথাটা দেবেন, তখন শুয়ে বলবেন ওং পদ্মনাভায় নমঃ, ওম পদ্মনাভায় নমঃ। সবাই দেখে নিন, আমাকে শিখে নিন। এই কয়েকটা কাজ 1 মাস করুন। স্মৃতিশাস্ত্র বলছে, আমি বলি নাই, স্মৃতিশাস্ত্র বলছে এই কয়েকটা কাজ 1 মাস করলে আপনি কৃষ্ণ দর্শন করতে পারবেন, আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে। একটা একটা করে শুনবেন, জীবন ভালো হবে। কেন? গরু যখন খাবার খায় খুব তাড়াতাড়ি খায়, তারপর জাবর কেটে কেটে আস্বাদন করে। আপনি বহু কথা শুনবেন কীর্তনে, কিন্তু বসে বসে বাড়িতে গিয়ে একটা আস্বাদন করবেন, মনে করবেন আপনার জীবন সুন্দর হবে। আপনি করবেন, পাড়া প্রতিবেশীকে বলবেন, আপনার জীবন সুন্দর হবে। রাত্রিবেলায় শোবার সময় বিছানায় যখন বালিশে মাথাটা দেবেন, তখন বলবেন ওং পদ্মনাভায় নমঃ, ওং পদ্মনাভায় নমঃ। পদ্মনাভায় মানে কি? ভগবান বিষ্ণুর আরেক নাম। বিষ্ণুর নাম করতে করতে আপনি শোবেন। যদি এই কথাটা না বলতে পারেন তাহলে এইভাবে বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কাজটা করার পর বহুজন ফোন করে বলেছে দাদা আমি পরিবর্তন হয়ে গেলাম। আপনি রাত্রিবেলায় শোবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে শোবেন। এইবার বলি, যে বাড়িতে শুয়ে থাকবেন সে বাড়িতে ঠাকুর রাখবেন না। যে বাড়িতে আপনারা শুয়ে থাকবেন সে বাড়িতে কোনো ঠাকুর থাকবে না। প্রশ্ন করবেন ঠাকুর মন্দির করতে পাবো না? না, যে রুমে আপনি শুয়ে থাকবেন ওখানে ঠাকুর মন্দির থাকবে না। কেন? কারণ অনেক আছে। আমি শুধু বলতে চাই, আপনারা প্রশ্ন করবেন প্রদীপবাবু আমার তো একটাই রুম, ওইখানেই খাই, ওখানেই কর্ম করি, ওখানেই শুই, তাহলে আমার মন্দির করা যাবে না? হ্যাঁ করা যাবে। আপনি সিংহাসনে ভগবানকে রাখবেন বাড়িতে, কিন্তু শোবার সময় একটি পর্দা দিয়ে দেবেন। কি বললাম? শোবার সময় একটি পর্দা দিয়ে দেবেন। এই কথাগুলো মাথায় রাখবেন যাদের একটা রুম আছে। এইবার প্রশ্ন করবেন, মায়েদের খুব সুন্দর সুন্দর কয়েকটা কথা বলে যাই, এই কথাগুলো মাথায় রাখবেন, বাবারাও রাখবেন। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় ঘুম থেকে উঠবেন। ওঠার পরে আপনার কতগুলো কাজ আছে, আপনি উঠেই দৌড়াবেন না, কিন্তু আপনি ঘুম থেকে উঠে ঘড়ি দেখলেন, দেখতে পারেন, ভাবলেন বেলা হয়ে গেছে, হতে পারে, কিন্তু যখন ঘুম থেকে উঠবেন তখন এরকম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। ব্যাস হয়ে গেল। এবার আপনি কি করবেন? হাতটাকে দেখবেন। ভগবানকে দেখার দরকার নয়, ভগবানের ছবি দেখার দরকার নয়, বহু শাস্ত্র পড়ে দেখে নেবেন। একবার পরিষ্কার করে বলছে, ঘুম থেকে উঠে হাতটাকে দেখুন। কেন হাতটাকে দেখবেন? হাতে আমরা জল নিই, আমরা পুষ্পাঞ্জলি দিই, হাতে আমরা কি করি বলুন তো? আচমন করি, এখানে জলটাকে রেখে। তার মানে বলতে চাইছে কি? আমার দিকে তাকান। করাগ্গে বসতে লক্ষ্মী, करागे बसती लक्ष्मी, करमूले तु सरस्वती, करमूले तो सरस्वती, कर मध्ये गोविंदम, कर मध्ये गोविंदाय, प्रभाते कर दर्शनम, प्रभाते कर दर्शन। মানে সবাই তাকান আমার দিকে, একবার মন দিয়ে তাকান। এখানে থাকে মা লক্ষ্মী, পরাগ্গে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, এখানে মা সরস্বতী, কর মধ্যে গোবিন্দম, এখানে কৃষ্ণ আছে স্বয়ং ভগবান। সকালবেলায় ঘুম থেকে উঠে হাতটাকে দর্শন করুন, ব্যাস। যতগুলো কথা বলছি আপনারা একটা একটা করে মিলিয়ে মিলিয়ে দেখবেন,
আর কর্ম করে দেখবেন 1 মাস, বেশি করতে হবে না, 1 মাস পরে যদি আপনার জীবন পরিবর্তন হয় না হয় আপনি আমাকে বলবেন। তৃতীয় বলে দিই, আপনি বিছানাতেই গুরুমন্ত্র জপ করতে পারেন যদি আপনার সময় না থাকে। হরে কৃষ্ণ, আপনার ডিউটি আছে, চাপ আছে, আপনি এখনই বেরোতে হবে আপনাকে তাড়াতাড়ি, আপনি বিছানাতেই গুরুমন্ত্র জপ করুন। স্নান করে গুরুমন্ত্র জপ করার দরকার নেই। বিছানাতে জপ করবেন কেন? অনেকে প্রশ্ন করবেন বিছানা অপবিত্র জায়গা, এখানে কি করে মন্ত্র জপ করা যায়? মহাপ্রভু নিজের মুখে বলেছেন, খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায়। কি বললো? খাইতে শুইতে যথা তথা হরিনাম করা যায়। তার প্রমাণ কি? মহাপ্রভু একবার নীলাচলে যাচ্ছিল, পায়খানায় বসেছে, তার সঙ্গে ছোট্ট একটা বাচ্চা ছেলে গোপাল গেছে। সে জিজ্ঞেস করছে, প্রভু তুমি যখন পায়খানায় বসেছিলে জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিলে কেন এরকম করে? তখন সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলছে, তুই বুঝবি না। বলে কেন? আসলে ব্যাপারটা কি জানিস, আমার জিভটা সবসময় হরিনাম বলে ফেলে, তো ওই জন্য আমি কি করছি, মানে মাঝে মাঝে জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরছি যাতে আমার পাপ না হয় পায়খানা অবস্থায় হরিনাম করার জন্য। তখন ছোট্ট গোপাল বলছে, প্রভু তুমি আমাকে গল্প শুনিয়েছিলে, কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান কৃষ্ণ বলেছেন মৃত্যুকালে কেউ যদি আমার নাম করতে পারে, আমাকে স্মরণ করতে পারে, তার নাকি গোলক বৈকুণ্ঠ ধামে জায়গা হয়। আচ্ছা প্রভু, কোনো ব্যক্তি যদি বাথরুমে যায়, তার বুকে প্রচণ্ড ব্যথা হয়, সামনে কেউ নাই, তাকে কোনো কথা বলতে পারছে না, সে কি কৃষ্ণ নাম করতে পাবে না? সঙ্গে সঙ্গে বলেছিল, গোপাল আজ থেকে তুই আমার গোপাল গুরু। যার কাছ থেকে কিছু শিখবেন তাকে মনে মনে গুরু ভাববেন, তাহলে আপনার জীবন সুন্দর হবে। উনি আমার গুরু, উনি আমার পথ প্রদর্শক, উনি আমার জীবনটাকে চেঞ্জ করে দিয়েছে, উনিও কিন্তু এক ধরনের আপনার গুরু হয়ে গেল। এই জন্য আপনাদেরকে বলে রাখি, দীক্ষাগুরু অনেক একটা হবে, শিক্ষাগুরু অনেক হতে পারে। যার কাছ থেকে কিছু শিখবেন তিনি হচ্ছেন শিক্ষাগুরু। এইবার লক্ষ্য করুন, আপনি বিছানা থেকে যখন নামবেন মাটিতে পা দেবেন, তার আগে মাটিটাকে প্রণাম করবেন। কেন? ওই মাটিতে রামের জন্ম, ওই মাটিতে কৃষ্ণের জন্ম, ওই মাটিতে গৌরের জন্ম, ওই জন্য মাটিটাকে প্রণাম করে নামতে হয়। বিদেশ থেকে মানুষ যখন এই দেশে আসে, এরোপ্লেন থেকে নামবার সময় ওরা মাথাটাকে একটু নিচু করে। কেন? এটা যেমন তেমন মাটি নয়, এটা ভারতবর্ষের মাটি, এখানে কৃষ্ণের জন্ম, এখানে রামের জন্ম, এখানে মহাপ্রভুর জন্ম, এই মাটিটার একটা বিরাট দাম আছে। এই জন্য তারা প্রণাম করে, মাথাটাকে নিচু করে। লজ্জা আমাদের, ঘরের ভগবানকে আমরা ভুলতে বসেছি, আমাদের সনাতন ধর্মকে ভুলতে বসেছি, এর চাইতে লজ্জার কি হতে পারে? একটা একটা করে শুনবেন। এবার বলে দিই, মেয়েরা যখন নামবেন, একবার স্মৃতিশাস্ত্রের কথা, মেয়েরা যখন বিছানা থেকে নামবেন বাঁ পাটা আগে নামাবেন, সব সময় মাথায় রাখবেন। আর ছেলেরা যখন নামবেন তখন ডান পাটা আগে নামাবেন। এইবার বলে দিই আপনাদেরকে, বাড়িতে কিছু কাজ করলে বাড়ির মঙ্গল হয়, কিছু কাজ করলে অমঙ্গল হয়। জ্যোতিষশাস্ত্র বলছে, আপনার বাড়ির দরজা জানলা যদি, আপনার বাড়ির দরজা জানলা যদি দক্ষিণ দুয়ারি হয় কিংবা দক্ষিণ দিকে জানলা থাকে, সন্ধ্যাবেলায় প্রদীপ দেওয়ার সময় আপনি জানলার দরজাটা কিছুক্ষণ বন্ধ করবেন। কোন জানলা দরজা? দক্ষিণ দিকের জানলা দরজা। কে বলল? জ্যোতিষশাস্ত্র বলল। কেন বলুন তো? দক্ষিণ দিকটা যম দুয়ার, ওই জন্য যমের অশুভ শক্তি সন্ধ্যাবেলায় আপনার বাড়িতে ঢুকে যেতে পারে। ওই জন্য যখনই দেখবেন দক্ষিণ দিকে দরজা আছে, জানলা আছে, তখন আপনি কি করবেন? দক্ষিণ দুয়ারটাকে সবসময় বন্ধ রাখবেন 5 মিনিটের জন্যে, দক্ষিণের জানলাগুলোকে বন্ধ রাখবেন 5 মিনিটের জন্যে। মৃত ব্যক্তির ছবি, আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনি ছবিটা কোন দিকে দেবেন? আপনি দক্ষিণ দেওয়ালে টাঙাবেন, উত্তর দিকে মুখ করে। জীবন্ত ছবিটা টাঙাবেন, কিন্তু মৃত ছবিটা টাঙাবেন না। মরে গেছে ওই ছবি টাঙাতে নেই বাড়িতে, কেন? বাচ্চারা ভয় খেয়ে যায়। আপনি জীবন্ত ছিল সেই ছবিটা টাঙান। কোন দিকে টাঙাবেন? না দক্ষিণ দেওয়ালে টাঙাবেন, উত্তর দিকে মুখ করে টাঙাবেন। এবার বলে দিই, বাড়িতে অলক্ষ্মী প্রবেশ করে, লক্ষ্মী প্রবেশ করে। আচ্ছা বলুন তো, যারা ব্যবসা করেন তারা দরজাতে, দোকানের দরজাতে লেবু লঙ্কা টাঙান না? জোরে বলুন হ্যাঁ না না। এ শুধু উত্তরবঙ্গে নয়, দক্ষিণবঙ্গে অনেকে লেবু লঙ্কা টাঙায়। আমি বাজার গেলে মাঝে মাঝে আমার পরিচিতি লোককে জিজ্ঞেস করি, দাদা লেবু লঙ্কাটা টাঙিয়েছেন কেন? ওই বাবা কাকারা সব টাঙিয়েছে তাই আমি টাঙাই। না, তা বললে হবে না, আপনাকে মানে জানতে হবে। লেবু লঙ্কা আপনি কেন জানলাতে, দোকানের দরজায় টাঙাবেন? জেনে নিন, দোকানের ভেতরে লক্ষ্মী গণেশ থাকে, ওনারা কি পছন্দ করেন? লাড্ডু, মিষ্টি। অলক্ষ্মী যদি প্রবেশ করে যায় ব্যবসা ভালো চলবে না, তার জন্য লেবু লঙ্কা টাঙানো হয়। অলক্ষ্মীর পছন্দ কি? টক আর ঝাল। লেবু যদি টাঙায় টক পেয়ে যায়, লঙ্কা যদি টাঙায় ঝাল পেয়ে যায়,
আপনি যদি খবর পেলেন আমার বাড়িতে 10,000 টাকা রাখা আছে, আপনার বাড়ির ভেতরে ঢোকার দরকার নেই, যদি দরজায় টাঙিয়ে দিই, বাইরে থেকে পেয়ে নিতাই গৌর হরিবোল করে দেবেন। অলক্ষীর প্রিয় খাবার যদি বাইরে পেয়ে যায়, ও আর ভেতরে ঢুকবে না, ও বাইরে বাইরে পালিয়ে যাবে। এই জন্য বলে দিই আপনাদেরকে, যারা ব্যবসা করেন তারা সবাই শুনবেন, মন দিয়ে শুনবেন। গণেশ দেখেছেন, গণেশের ছবি দেখেছেন, একটা ডান দিকে সুর থাকে, এক গণেশের বাঁ দিকে সুর থাকে। প্রশ্ন করবেন দুটো সুর দুদিকে, একটা সুর দুদিকে হলো কেন, একবার ডান দিকে একবার বাঁ দিকে কেন? আপনাদের প্রমাণ দিয়ে দিই, দেখবেন সব পুজোতে তুলসী পাতা যায়, কিন্তু গণেশের পুজোতে তুলসী পাতা যায় না। আসলে গণেশ দেখতে খুব সুন্দর ছিল, যখন তার গণেশ এই যে গণেশ দেখতে খুব সুন্দর ছিল, যখন তার হাতির মাথাটা ছিল না। গণেশ ধ্যান করতো ভগবানের, সে সিদ্ধান্ত নিয়েছিল আমি বিয়ে করব না। এই যে গণেশ সিদ্ধান্ত নিয়েছিল আমি বিয়ে করব না। তো গণেশ সিদ্ধান্ত যখন নিল বিয়ে করব না, চুপচাপ বসে আছে, ওই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছে কে? তুলসী দেবী। এই যে তুলসী গাছ দেখছেন না, এই তুলসী দেবী দেখতে খুব সুন্দরী। গণেশ কি করেছে, আসলে যারা ধ্যান করে দেখবেন ভগবানে কখনো হাসে কখনো কাঁদে, একটু হেসে ফেলেছে, আর তুলসী ভাবছে তাহলে আমাকে দেখে হেসে ফেলেছে। তুলসী কাছে গিয়ে বলছে, গণেশ তোমাকে আমার খুব পছন্দ, আমি তোমায় বিয়ে করতে চাই। গণেশ তখন বলে, চুপ করো, আমি সিদ্ধান্ত নিয়ে বসছি আমি বিয়ে করব না, আমি চিরযুবক থাকব, আমি বিয়ে করব না। সঙ্গে সঙ্গে বলছে আমি তোমায় বিয়ে করতে চাই, প্রস্তাব দিলাম। বারবার যখন প্রস্তাব দিচ্ছে বিয়ের, তখন চিৎকার করে গণেশ বলে উঠলো, এ তুলসী তুমি বিয়ের প্রস্তাব দিচ্ছ, আমি তো অভিশাপ দিলাম তোমার দৈত্য স্বামী হোক। দৈত্য স্বামী মানে তুলসী দেবীর স্বামীর নাম কি জোরে বলুন? শঙ্খচূড় দৈত্য। তুলসী তখন বলল, তুমি যখন আমাকে অভিশাপ দিলে আমার দৈত্য স্বামী হোক, আমি তোমাকে অভিশাপ দিলাম যে তুমি যে বলেছিলে বিয়ে করব না, তুমি যে বলেছিলে যুবক থাকবো, আমি তোমাকে অভিশাপ দিয়ে দিলাম, তোমার একটা নয় দুটো স্ত্রী তোমার হবে। এই জন্য গণেশের দুটো স্ত্রী, একটা সিদ্ধি একটা ঋদ্ধি। এইদিকে তাকান, গণেশের দুটো স্ত্রী, একটা সিদ্ধি একটা ঋদ্ধি। সিদ্ধি থাকতো ডান দিকে বসে, আর ঋদ্ধি থাকতো বাঁ দিকে বসে। সিদ্ধি হলো ব্যবসার প্রতীক, আর ঋদ্ধি হলো লক্ষ্মীর প্রতীক। এই জন্য মায়েরা সবাই লক্ষ্য করুন, একবার গণেশের তো সুঁটটা সোজা ছিল, সিদ্ধি বলছে আমার দিকে তাকাও, ঋদ্ধি বলছে আমার দিকে তাকাও, একবার এদিক একবার ওদিক। যখন গণেশ ডান দিকে সুঁটটা, তখন সিদ্ধিদাতা গণেশ। তার মানে আপনারা যে ব্যবসা করেন, আপনাদের দোকানে গণেশের ছবি এইটা হওয়া উচিত। শাস্ত্র বলছে দোকানে কোন গণেশের ছবি রাখবেন, ডান দিকে সুর না বাঁ দিকে সুর? দোকানে রাখবেন ডান দিকে সুর গণেশ। কেন? উনি সিদ্ধিদাতা, ব্যবসাতে লাভ হবে। ডান দিকে এগুলো জেনে যেতে হবে। আর বাঁ দিকে সুর কোন গণেশকে রাখবেন? বাড়িতে মায়েরা যারা লক্ষ্মীকে পেতে চান, তারা কিন্তু ঋদ্ধির মতো মেয়েকে পেতে চান, বাঁ দিকে রাখবেন, গণেশের সুরটা বাঁ দিকে থাকবে। এরকম ছবি কিন্তু বাড়িতে আপনাকে রাখতে হবে। এইবার বলে দিই, অনেকে বলে না বাড়িতে খালি অলক্ষ্মী ঢুকে গেল গো, অলক্ষ্মী ঢুকে গেল। মায়েরা আপনারা কি বার দিন লক্ষ্মী পুজো করেন? সোমবার দিন। যে ঘুমাচ্ছেন সে বলুন, কি বার দিন করেন? বৃহস্পতিবার। যাক, জানা ছিল না, জেনে গেলে আমি বলতে পাবো আর কি। বৃহস্পতিবার। আচ্ছা, বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করেন, কি বলেন? এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা, অন্ধকার করি। তাহলে কি করে? আলো করে। আমার মনে ছিল না, মনে করে দিলেন। আলো করে। এইদিকে আবার শুনে নিন সবাই মিলে, লক্ষ্মী কিন্তু বাড়িতে থাকে, অলক্ষ্মী বাড়িতে ঢুকে যায়। তার জন্যে জ্যোতিষশাস্ত্র বলল মেয়েদের দুটো কাজ করতে হবে দুদিন, একবার মঙ্গলবার দিন, একবার বৃহস্পতিবার দিন। মায়েরা সবাই শুনে যান কান খুলে। জ্যোতিষশাস্ত্র বলল যে মঙ্গলবার দিন এক বালতি জল নেবেন, 500 মতো লবণ দোকান থেকে টাটকা কিনে আনবেন। কিনে এনে সেই লবণটা জলে ভিজিয়ে আপনি বাড়ির অন্ধকার জায়গাগুলোতে, অলক্ষ্মীর বাস, তক্তা, ছপ্পর, খাট, প্রদীপের নিচে সব জায়গায় অন্ধকার, ওই জায়গাতে অন্ধকার জায়গাতে অলক্ষ্মী থাকে। তাই মঙ্গলবার দিন কি করবেন মা? এক বালতি জল এনে কিছু লবণ দিয়ে আপনি গোটা অন্ধকার আলো গোটা জায়গাটা ধুয়ে মুছে পরিষ্কার করবেন। আর বৃহস্পতিবার কি করবেন? এক বালতি জল নিয়ে একটু কর্পূর নিয়ে গোটা বাড়িটার অন্ধকার আলো জায়গাগুলো ধরে ধুয়ে ফেলবেন। এটা আমার কথা নয়, এগুলো জ্যোতিষশাস্ত্র বলছে।
যদি এভাবে কেউ কাজ করতে পারে তবে তার লাভ আছে। আর একটা কাজ আপনাদের করতে হবে, সেই কাজটা কি? প্রত্যেকটি হিন্দুর বাড়িতে একটা করে তুলসীর মন্দির থাকতে হবে। যার বাড়িতে তুলসী মন্দির তার বাড়িটা ভগবানের বাড়ি, আর যার বাড়িতে তুলসী মন্দির নেই তার বাড়িটা জমের বাড়ি। জেনে নিন, অনেক প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবেন। তুলসী পাতা তুলবেন কিন্তু ভিজে কাপড়ে তুলবেন না। তুলসী গাছে জল দেবেন কিন্তু ভিজে কাপড়ে দেবেন না। কেন? হরি ভক্তি বিলাস, বইটার নাম হরি ভক্তি বিলাস। বহু সুন্দর সুন্দর কথা বলেছে, তার মধ্যে কেটে কেটে বললাম। ভিজে কাপড়ে তুলসী গাছে জল দেবেন না। কেন? ভিজে কাপড়ের জল যত পা থেকে গড়গড়িয়ে মন্দিরে পড়বে তত আপনার অপরাধ হবে। ভিজে কাপড়ে আপনি তুলসী পাতা তুলবেন না। তুলসী পাতা তুলতে তুলতে পশ্চিম দিকে মুখ করে পাতা তুলবেন না। পশ্চিম দিকে মুখ করে আপনি তুলসী গাছে জল দেবেন না। কেন জল দেবেন না? না, পশ্চিম দিকে কি মুসলিমরা নামাজ পড়ে? ওইদিকে আল্লাহ নেই? ওদের শাস্ত্র বলছে ওইদিকে কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে ওরা নামাজ পড়ে। আর হিন্দুদের জন্য বলল সূর্যদেব আমাদের প্রধান দেবতা, তাই সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। কি বললাম? সূর্যদেব আমাদের প্রধান দেবতা, তাই সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। খুব মাথায় রাখবেন। এবার বলি, মায়েরা তুলসী পাতা তুলবেন লাল পেরে সাদা শাড়ি পরে। যদি সম্ভব হয়, আপনারা এত কাপড় কিনতে পারছেন নিজের জন্যে, লাল পেরে সাদা শাড়ি গোবিন্দের সেবার জন্য কিনবেন। দাদা ভাইয়েরা, আপনি গামছা পরে তুলসী গাছে জল দিতে পারেন, আপনি তোয়ালে পরে দিতে পারেন, আপনি ধুতি পরে দিতে পারেন, কিন্তু কাছা করে দিতে হবে। আপনি ব্যবসা করছেন, 3টের সময় এলেন, স্নান করে 3টের সময় জল দেবেন। সূর্য উদয় থেকে সূর্য অস্তের আগে পর্যন্ত আপনি স্নান করে জল দিতে পারেন, কিন্তু সূর্য ডুবে গেলে আপনি জল দিতে পারবেন না। সূর্য উঠে গেলে আপনি জল দেবেন, তার আগে জল দিতে পারবেন না। সূর্য না উঠলে আপনি জল দিতে পারবেন না। ওই জন্য সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত তার আগে আপনার জল দিতে পারেন। এবার বলে দিই, তুলসী পাতা তুলতে তুলতে মাথায় রাখবেন, পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল, পাতা তুলতে তুলতে পাতা যদি ছিঁড়ে যায়, গাছের ডাল যদি ভেঙে যায়, তবে কৃষ্ণের অঙ্গে আঘাত দেওয়া হয়। এত সোজা নয়। তুলসী পাতা তুলবেন আর ভাবছেন যে আঘাত পাবে, তা বললে হবে না, ভাবতে হবে। তবে প্রশ্ন করবেন যে তুলসী পাতা তুলতে তুলতে হতেই পারে পাতা ছিঁড়ে গেল, ডাল ভেঙে গেল, তাহলে কি আমার অপরাধ হবে? না। আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে আপনি তুলসী পাতা তুলবেন, তাতে যদি কোনো আঘাত হয় কোনো অসুবিধা নেই, কৃষ্ণের নাম করতে করতে তুলবেন। এবার বলে যায়, তুলসী পাতা কি কি বার তুলবেন না? রবিবার, দ্বাদশীর দিন, সংক্রান্তির দিন, একাদশীর দিন। অনেকে প্রশ্ন করে তুলসী পাতা তুলতে পাওয়া যায় না? হ্যাঁ, পাওয়া যায়। অনেকে প্রশ্ন করে তুলসী গাছে একাদশীর দিন জল দিতে পাবো না? আপনি প্রতিদিন জল দেবেন। তুলসী গাছে কোনোদিন জল দেওয়া বারণ নয়, আপনি তুলসী গাছে প্রতিদিন জল দেবেন। গোবিন্দের পায়ে প্রত্যেক দিন তুলসী পত্র দেবেন। কটা করে দেবেন? আস্তে। গোবিন্দের পায়ে না, দুটো নয়, গোবিন্দের পায়ে 3টে তুলসী পত্র দিতে হয়। একটা ডান পায়ে, একটা বাঁ পায়ে, একটা মাঝখানে রাখতে হয়। কেন বলুন তো? যখন গোবিন্দ বামন অবতার হয়েছিল তখন 3 নম্বর পাটা দেখবেন নাভি থেকে বের করেছিল। ওই যে 3টে পা ভগবান দেখিয়েছিলেন বলে 3টে তুলসী পাতা দিতে হয়। আচ্ছা বলুন তো, পাতার কোন দিকটা দিতে হয়? খসখসে দিকটা না প্লেন দিকটা? জেনে নিন আপনারা। পাতা তো দেবেন, হ্যাঁ হ্যাঁ, প্লেন দিকটা। আপনার যেটা খুব পিচ্ছিল দিক, খুব সুন্দর দিক পাতা, ওই প্লেন দিকটা আপনারা দেবেন। এগুলো আপনাদের মানতে হবে, জানতে হবে, আপনাদের কাজে লাগবে। এবার বলে দিই, তুলসী পাতা তুলবেন ঠিক কথা মায়েরা, কিন্তু আপনারা রবিবার তুলবেন না, সংক্রান্তির দিন তুলবেন না, অমাবস্যার দিন তুলবেন না, পূর্ণিমার দিন তুলবেন না। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে দ্বাদশীর দিন তোলা যায় না 100%, বাকি দিনগুলোতে কিন্তু অনেক শাস্ত্র বলেছে যে তুলতে পাওয়া যায় না। তাহলে প্রশ্ন করবেন, আপনি যে বললেন প্রদীপবাবু প্রতিদিন তুলসী পাতা গোবিন্দের মন্দিরে দিতে, তা যেদিন তুলতে পাবো না সেদিন কি করব? আপনি তুলসী পাতা আগের দিন তুলে দেবেন। যেমন সোমবার দিন আপনার বেলপাতা বাবার মাথায় দেন, শুনলে চমকে যাবেন, সোমবার দিন বেলপাতা তুলতে নেই। যদি সোমবার দিন কেউ বেলপাতা তোলে মহা মহা অপরাধের ভাগী হয়ে যায়। ওই যে সোমবার দিন আপনার বেলপাতা তুলবেন না। আপনারা কি করবেন? সোমবার দিন মাথায় রাখতে হবে আপনাকে, সোমবার দিন বেলপাতা তুলব না, আগের দিন তুলব। তুলসী পাতা 7 দিন আগে তুলে রাখা যায়। 7 দিন আগে তুলে রেখে ওটা কোনোদিন বাসি হয়ে যায় না। 7 দিনে তুলসী পাতা গোবিন্দকে দেওয়া যায়, এ কথা মাথায় রাখবেন। একটা পাত্রে জল নিয়ে তুলে রাখবেন। যদি তাও ভুলে যান তাহলে তুলসী গাছে যে শুকনো পাতাগুলো নিচে পড়ে আছে ওটাও আপনি গোবিন্দকে দিতে পারেন। ভক্তি ভরে দিলে গোবিন্দ গ্রহণ করবে। এইবার বলে দিই, নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত শ্রীবাস গদাধর 5 জনের মধ্যে কাকে দেবেন কাকে দেবেন না, তুলসী পাতা কাকে দেবেন না?
রাধা কৃষ্ণের মধ্যে কাকে দেবেন, কাকে দেবেন না? নিত্যানন্দ মহাপ্রভু আর অদ্বৈতকে দেবেন। কেন? মহাপ্রভুকে ব্রজেন্দ্রনন্দন যেই শচীসুত হলো সেই বলরাম হইল নিতাই, ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ হলো গৌর, তার চরণে দেবেন। নিত্যানন্দ বলরাম তার চরণে দেবেন। আর দেবেন না, আর দেবেন অদ্বৈত মহাবিষ্ণুর অবতার, তাকে দেবেন। আর দেবেন না কাকে? শ্রীবাসকে ও ভক্তিতত্ত্ব গদাধরকে দেবেন না, উনি ভক্তি শক্তিতত্ত্ব রাধা তত্ত্ব, ওকে দিলে চলবে না। রাধা কৃষ্ণ যুগলে থাকবে, আপনি রাধার হাতে তুলসী পত্র দেবেন কিন্তু কৃষ্ণের পায়ে দেবেন। খুব মাথায় রাখবেন, রাধা কৃষ্ণ যুগলে থাকবে, রাধার হাতে আপনি তুলসী পত্র দেবেন কিন্তু কৃষ্ণের পায়ে দেবেন। আবার আপনারা মনে রাখবেন, কৃষ্ণের পায়ে দেবেন কেন? রাধা কৃষ্ণের পায়ে দিচ্ছে। গুরুর ছবি যদি আপনার বাড়িতে থাকে, গুরুদেবের পায়ে অনেকে ভুল করে তুলসী পত্র দেয়। যদি কেউ গুরুর পায়ে তুলসী পত্র দেয়, গুরুকে অপরাধী করা হয়, নিজে অপরাধী হয়ে যায়। গুরুর বুকে দিতে হয়, একটু চন্দন দিয়ে দিতে হয়। সাবধান, চন্দন দিয়ে যখন দেবেন তখন চন্দনটা যেন গড়গড় গড়গড় করে নিচের দিকে নেমে না যায়। খুব মাথায় রাখবেন, আপনাদের জীবন সুন্দর হবে। আচ্ছা বলুন তো, ভগবানকে সোনা পরাতে ইচ্ছা কার না হয়? অনেকের ক্ষমতা থাকে না, অনেকের আবার ক্ষমতা থাকতে দেয় না। সোনা পরানোর একটা নিয়ম আছে। তুলসী গাছের মঞ্জুরিগুলো দেখতে পাচ্ছেন? জোরে বলুন হানা না। তুলসী গাছের মঞ্জুরি, যদি কেউ তুলসী গাছের মঞ্জুরি তুলে গোবিন্দের মস্তকে দিতে পারে তবে সোনা পরানো সমান হয়ে যায়। তবে তুলসী গাছে যখন জল দেবেন, গর্তের মধ্যে জলটা যেন উপচে না পড়ে যায়। কি বললাম? তুলসী গাছে যখন জল দেবেন, জলটা উপচে যেন না পড়ে যায় নিচের দিকে, তাহলে মহাপরাধ হয়। কিছুটা ফাঁক রেখে দেবেন। আর তুলসী গাছটাকে কি করবেন? আপনি পরিক্রমা করবেন। কবার করবেন? তুলসী গাছকে পরিক্রমা করবেন 4 বার। তালি দিয়ে দিয়ে গলায় কাপড় দিয়ে 4 বার পরিক্রমা করবেন। আর কি বলবেন বলুন তো? এই গানটা সবাই মিলে বলবেন। হাত তুলুন, একসঙ্গে তুলুন, একসঙ্গে বলবেন, নম নম তুলসী, তালি, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। বলুন, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। যে তোমার নাম লয়ে মনোবাঞ্ছা পূর্ণ হয়, তোমার নাম লই মন বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নাম লয়ে মনোবাঞ্ছা পূর্ণ হয়, তোমার নামে লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী। তোমার নাম লই মন বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো মোর বৃন্দাবন। আমি প্রত্যেক জায়গায় মায়েদের কাছে শুনি, ত্রিপুরার মায়েরা পর্যন্ত এই গানটা সুন্দর বলেছে। আপনার আজকে সুন্দর করে সবাই বলুন তো, যে ঘুমাচ্ছে সেও বলবেন, যে ঘুমাই নাই সেও বলবেন। বলুন তো একসঙ্গে, এরা বাজাবে না, আপনারা বলুন, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। বলুন, নম নম। বাহ, আপনারা যারা সামনে আছেন তাদের যত জ্বালা, আর পেছনে যারা আছে তারা মনে মনে ভাবছে আমাদের না বললেও চলবে, কিন্তু বলছে। কিন্তু অনেকে হাতটা, যে চালাক সে বলছে, যে কৃষ্ণ ভজে সে চতুর, যে চালাক সে বলে যাচ্ছে, আর যে বোকা সে শুধুমাত্র দেখছে তাকিয়ে তাকিয়ে। ও বলছে বলুক, আমার বলার দরকার নাই। ঠকবেন আপনি। হাত তুলুন, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, জোরে, রাধা কৃষ্ণের। আরেকবার বলুন, নম নম। বলুন, বেশ, এবার বলুন, যে তোমার নাম লই মনোবাঞ্ছা পূর্ণ হয়, জোরে, যে তোমার নাম লই মনোবাঞ্ছা পূর্ণ হয়, জোরে, কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী। যে তোমার নাম লই, কৃপা করে, একটু জোরে, কৃপা করে কর মোরে। একবার জোরে বলুন, নম নম তুলসী কৃষ্ণ, বাহ, রাধা কৃষ্ণের, বাহ, যে তোমার নাম লয়ে মনোবাঞ্ছা পূর্ণ হয়, নম নম তুলসী, বাজাও, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী,
রাধা কৃষ্ণের চরণ বাবু এই অবিলাসী ও যে তোমার নামে লই মন বাঞ্ছা পূর্ণ হয় যদি তোমার নামে লই মন বাঞ্ছা পূর্ণ হয় যে তোমার নামে লই মন বাঞ্ছা পূর্ণ এই হয় তোমার নামে লই মন বাঞ্ছা পূর্ণ হয় কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী আজি যে তোমার নামে লই মন বাঞ্ছা পূর্ণ হয় কৃপা করে কর মোরে উলধ্বনি। বনবাসী নামা নামা তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ বাবু এই অবিলাসী বলো নামা নামা তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবন এই অবিলাসী নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের সেবা বাবু এই ভগবান মালা পড়েছে ভগবান মালা পড়েছে মালতী মধুকর মাল সুখী মালতী মালতী মধু করো সে যে মধুকরের মালা পরে আছে রে মধুকরের মালা পরিয়াতে রে মধুকরের মালা পরে আছে রে পুষ্পে মধু করে মালা পুরি নাচে রে ও যে মালতীর মালা নয় গো সখী মধুকরের মালা পরে আছে রে মালতী মন নই রে ও সুখী যে মধুকরের মালা পড়ে আছে রে মালতীর মালা নয় রে আজ মধু করে মন পড়ে আছে রে মালতীর মালা নয় রে মধু করে মন পড়ে আছে রে কবির মানা পুরি নাচে রে আজ মালতী মালতী মধুকর মা এই যে আচ্ছা একটু আপনারা বলুন তো দেখি ঠান্ডা মাথায় মধুকর মানে কি ভ্রমর ভ্রমরের মালা পড়ে আছে ললিতা বলছে তোর মাথা খারাপ হলো বলে কেন এই ফুলের মধ্যে মধু ততক্ষণ থাকবে ততক্ষণ ভ্রমর থাকবে তা ভ্রমর তারপর উড়ে যাবে আর তুই বলছিস সবসময় ভ্রমর বসে আছে বলছে তা নয় গোবিন্দের শরীরে 8টা পদ্ম আছে কি কি দুটো নয়ন কমল দুটো চরণ কমল দুটো করকমল এই 6টা একটা মুখ কমল একটা নাভি কমল এই অষ্টপদ্মের সাদি পেয়েছে অষ্টপদ সাদি পেয়েছে এই অষ্টপদ্মের সাদি পেয়েছে অষ্টপদ অষ্টপদের স্বাদ পেয়েছে ও যে মকরন্দের গন্ধে মেতেছে অষ্টপদ্মের স্বাদ পেয়েছে মকরন্দের গন্ধে মেতে ও যে অষ্টপদের স্বাদ পেয়েছে মকরন্দের গন্ধ অষ্টপদের স্বাদ পেয়েছে ও যে অষ্টপদের স্বাদ পেয়েছে বেশ 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 এই যে মায়েরা আচ্ছা দাদা ভাইরা আপনারা কারা কারা মালা পড়েছেন একটু হাত তুলুন তো মালা মালা কারা কারা মালা পড়েছেন একটু দেখতে চাই হাত তুলুন কারা কারা মালা পড়েছেন ভেরি গুড আচ্ছা আপনারা সবাই তুললেন মালা পড়েছেন আচ্ছা আমি তো জিজ্ঞেস করি না তুলসীর মালা সোনার মালা না রূপোর মালা হাত তুলে দিলেন আমি কোন মালা বলেছি আপনারা তুলসীর মালা শুনলেন আচ্ছা তুলসীর মালা কে কে পড়েছেন হাত তুলবেন তুলুন আচ্ছা এইবার কিন্তু হাত নামাবেন তারা কারা তুলসীর মালা পরে মাছ মাংস খায় যারা হাত নামান দেখুন কি অবস্থা বলে দাদা ফলিমারি বাজারে যা চলছে না দেখলেই মাথা খারাপ হয়ে যায় আমি আপনাদের বলতে চাই তুলসীর মালা যারা পরবেন তারা নিরামিষ খাবেন যদি তুলসীর মালা পরে আপনি নিরামিষ না খান তবে আপনি মালা পরে পাপের ভাগী হচ্ছেন প্রশ্ন করবেন প্রদীপ বাবু তাহলে কি আমি তুলসীর মালা পড়তে পারবো না এই দিয়ে তাকান তুলসীর মালা পড়তে পারবো না হ্যাঁ আপনি তুলসীর মালা পড়তে পাবেন তবে মালা যদি পড়তে পারেন তো মালার নিয়ম পালন করতে হবে আস্তে মালা পরার 3টি যুক্তি আছে এখানে বাঁ দিকে কম বয়সে বহু ছেলে কীর্তন শুনছে যারা যুক্তি চায় আমি আপনার যুক্তি দেখাই তুলসীর মালা পড়লে বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয় তুলসী গাছে কোনোদিন বজ্রপাত হয় না এতজন কীর্তন শুনতে এসছেন একজন হাত তুলে বলতে পারবেন আপনাদের গ্রামে এমন একটা লোক যে তুলসীর মালা পড়েছিল তার মাথাতে বাজ পড়েছে দেখি হিম্মত কার আছে একজন দেখাতে পারবেন যে আপনার গ্রামে কোনো ব্যক্তি তুলসীর মালা পড়েছে তার মাথায় বাজ পড়েছে না পড়বে না আপনি কি দেখাতে পারবেন আপনাদের গ্রামে একজন তুলসীর মালা পড়েছিল তাকে সাপে কেটেছে না আপনি দেখাতে পারবেন না বিজ্ঞান বলল
সব গাছে বজ্রপাত হয়। আমি বিজ্ঞানের কথা বলছি, বিজ্ঞান বলল সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে বজ্রপাত হয় না। তাই তুলসীর মালা কণ্ঠে নিয়ে যে রাস্তা দিয়ে চলে যায় তাকে সাপেও কামড়াবে না, তার মাথাতে বাজও পড়বে না, বিজ্ঞান বলল। এবার প্রশ্ন করবেন ধর্ম কি বলল? আমার বাড়ি আপনারা জেনে নিন, আমার বাড়ি বীরভূম। আপনার তারাপীঠ মায়ের মন্দিরের নাম শুনেছেন? জোরে বলুন হ্যাঁ না না। আপনার জয়দেব মেলার নাম শুনেছেন? আপনার নিতাই ধাম একচক্র জায়গা শুনেছেন? আমার সেই মাঝখানটাতে আমার বাড়ি। আপনাদের বলে দিই, আপনি উত্তরবঙ্গ থেকে ট্রেনে গেলেন কোথায়? তারাপীঠ মায়ের মন্দির। যেতে যেতে রাস্তাতে আমরা গান করে যাচ্ছি ট্রেনে, আপনি হঠাৎ মারা গেলেন, আপনার সঙ্গে কেউ নাই। বললাম কোথাকার কে? এর গলায় তুলসীর মালা নাই, একে যেখানে সেখানে ফেলে দে। কিন্তু কণ্ঠে যদি একটা তুলসীর মালা থাকে তাহলে কি বলবো? ওরে এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটি স্টেশনে নামিয়ে দে। কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেবার ব্যবস্থা হবে। দেখে নেবেন আপনারা, রাম ভক্ত হনুমান যদি মারা যায়, কোনো হিন্দু ছেলে ওই হনুমানকে ফেলে দেয় রাস্তায়, জোরে বলুন, একটা লাল কাপড়ে শুয়ে, টাকা পয়সা না থাকলেও চাঁদা আদায় করে বলে দাদা 10 টাকা 5 টাকা দিন, ইনার সমাধি দেব। কেন? হনুমান ভক্ত বলে তার সমাধির ব্যবস্থা হয়। আপনি ভক্ত যদি হয়ে যান আপনার কাজ হবে। এইবার বাস্তব প্রমাণটা কি? আপনার বাড়িতে ভোজ হচ্ছে, প্রচুর কুকুর ঘোরাঘুরি করছে, সব কুকুরকে আপনি বেল্ট বেঁধেছেন, সব কুকুরকে তাড়িয়ে দিচ্ছেন। যে কুকুরের গলাতে বেল্ট বাঁধা থাকে তার একজন মালিক আছে। এই জন্য আপনার গলায় যদি তুলসীর মালা থাকে, কেউ থাকার না থাক, একজন মালিক থাকে, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। ওই জন্য কৃষ্ণকে যে মালিক করতে পেরেছে তার জীবনে আর কোনো চিন্তা নেই। তবে বলে দিই, তুলসীর মালা পরলে কি ভক্ত হওয়া যায়? ও তো বাজার থেকে কিনতে পাওয়া যায়। আপনি গেরুয়া বস্ত্র পরলে কি সাধু হয়ে যাবেন? তা বললে হবে না। তাহলে কি পরবেন না? যারা পরে তারা অন্যায় করে? না, পড়া দরকার আছে। কেন? ওরা মাস্টার। কেন মাস্টার? আপনি তুলসীর মালা পরে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, তিলক নিয়েছেন, আর একটা পেয়ারা গাছের ডাল থেকে 4টে পেয়ারা টুকটুক করে তাকাচ্ছে, কেউ কোথাও নেই, আপনি তুলতে যাচ্ছেন, আপনার মনে পড়ে যাবে, এই কে গলাতে কি আছে? মালা, তিলক আছে, পাছে লোকে কিছু বলে। এই জন্য মালার দরকার আপনার আছে। কেন? পাছে লোক। তবে হ্যাঁ, যারা মাংস খেতে চান, মাছ খেতে চান, ডিম খেতে চান, অথচ তুলসীর মালা পরতে চান, তাদের জন্য একটা বিধানের কথা বলেছে। কি? আপনারা যারা সব কিছু খাবেন অথচ হরিনাম করবেন অথচ মালা পরবেন, তাদের জন্য বলা হয়েছে আপনি বেলের মালা পরুন। দশকর্মার ভাণ্ডারে গিয়ে আপনি বেলের মালা পরুন। প্রশ্ন করবেন বেলের মালা কেন পরবো? বাচ্চা ছেলে ছোট থেকে সাইকেল চাপে, সে তো আর সাইকেলে প্রথমে সিটে চাপতে পারে না, সে প্রথমে হাফ প্যাডেলে চাপে। যখনই হাফ প্যাডেলে চাপার ইচ্ছা হয় তখন সিটে চাপতে ইচ্ছা হয়। আপনি যখনই বেলের মালা কণ্ঠে নেবেন, 2 মাস পরে আপনার ইচ্ছা হবে, 4 মাস পরে না না আবার বেলের মালা কেন, এবার তুলসীর মালা নিয়ে নিই। ওই জন্য মায়েরা বেলের মালা প্রথমে পরবেন। যাদের ইচ্ছা আছে মালা পরবেন তারা প্রথমে বেলের মালা পরুন, যা খাবেন খান। কিন্তু যখনই আপনি প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে গেলেন, হাই স্কুলে যাবার জন্য আপনি চেষ্টা করবেন। সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ বাঁশিটা বাজাচ্ছে কিভাবে? এই দেখুন, মধুর মুরলি করু গান, গান রে মধুর মুরলি করি গান, মধুর মুরলি করু গান, গান রে মধুর মুরলি করু গান, গান মধুর মুরলি করে গান, গান রে মধুর মধুর গান করে রে, মধুর মধুর গান করে রে, মধুর মধুর গান করে রে, মধুর মধুর গান ও করে যে মধুর মুরলি স্বরে মধুর মধুর গান করে, ও যে মধুর মুরলি সদে মধুর মধুর গান করে, ও যে মধুর মুরলি স্বরে মধুর মধুর গান করে রে। আমার মধুর মুরলি সরে মধুর মধুর গান করে রে। মধুর মন দেখাবো। এরপরে কারা কারা হাত তুলে তারা দেখি, আগে বলি তারপর। কারা কারা ভগবান দেখবে, এই কাজটা করতে পারলে ভগবান দেখবে। কারা কারা যারা করতে পারবেন কাজটা, তারা হাত তুলবেন। আগে শুনুন কি কাজ। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে ভগবানকে সেই দেখ। অনেকে বলছে মাথাটা তোমার খারাপ হয়ে গেছে, বলে কেন? কীর্তন শুনছি রাত জেগে, তোমার ভাগ্য ভালো। আবার বলছে জলে, ও মায়েরা, একবার বলেছি নদীর জল, একবার হচ্ছে ইন্টারনার জল। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে নয়ন জলে ডুববে একমাত্র ভগবানকে সেই আবার আস্তে আস্তে আস্তে। কীর্তনে কত মজা আছে আপনারা লক্ষ্য করুন, কীর্তনে কত মজা আছে।
রিসার্চ করে করে দেখতে হয় মজাগুলো। এই যে বাই করা যায় কি করে, বার করা যায় লক্ষ্য করুন। আজকে দুপুরবেলায় আমি ঘুমাচ্ছি, কেউ কোথাও নেই, এরা ঘুমাচ্ছে, আমি মোবাইলে একটা ভাগবত কথা শুনছিলাম। হঠাৎ শুনতে শুনতে চোখটা লেগে আসছে, সেই সময় দরজায় একজন ধাক্কা, আমার দিকে তাকান, এখানে এদের বাড়িতে দরজায় ধাক্কা। দরজাটা খুললাম, এসে বলছে প্রদীপবাবু কি ভগবানের মোবাইল নাম্বারটা হবে? আমি এ কোন পাগলের পাল্লাই পড়লাম রে বাবা। আপনি ভগবানের মোবাইল নাম্বার, কথা বলার দরকার আছে, একবার বলুন ভগবানের ভগবান। আমি বলছি সে আমাকে তো ছাড়েই না। আমার কি ব্যাপার, তোমার কি ব্যাপার? বলছে ভগবানের, আমার ভগবান তো দুটো নাম্বার আছে, পার্সোনাল নাম্বারটা বলবেন, জিও নাম্বারটা, ফ্রি নাম্বার। এই নাম্বারটা বলবো নাকি? নাম্বারটা বলে দিই, এই দিকে তাকান, নাম্বার আমি বলি। আমি বললাম ভাই তোমার কাছে বলবো না, আসরে বলবো, সবার চান্স হবে, একটু বলি আপনার নাম্বারটা শুনুন। হ্যাঁ হ্যাঁ, ও কৃষ্ণ আছে কিনা আগে দেখে নি, তারপর উনি তো সর্বত্র আছে। কৃষ্ণের মোবাইল নাম্বারটা শুনে রাখুন, যারা দাদা ভাইরা কীর্তন শুনছেন মন দিয়ে শুনবেন। 0 এসটিডি নাম্বার 03 16 32, 4টে সংখ্যা, হ্যাঁ 03। আর যিনি আমাকে ফোন করেছিলেন, এই আমার কাছে গিয়েছিলেন, তাকে তো আমি দেখতে পেয়েছি, তিনি তো বলছেন বলে যান আমি গিয়েছিলাম, কিন্তু দেখাবেন না আঙ্গুল দিয়ে আমাকে, উনি এমনি এমনি করছেন আমাকে। আচ্ছা ঠিক আছে দাদা, আমি আপনাকে দেখাবো না, আমি নিচু করে মাথা করে বলছি, আপনার চিন্তা নেই। উনি চুপচাপ দাঁড়িয়ে আছেন, কিন্তু এইটা শোনার জন্য দাঁড়িয়ে আছেন, এইটা শুনে উনি ঘর যাবেন ঠিক করেছেন আর জেনে নিন। ভগবানের মোবাইল নাম্বার 03 16 32, 03 16 32 মানে কি? 0 চিন্তা, 0 মনে, 3 মানে 3 বার, সকাল দুপুর সন্ধে, 16 নাম 32 অক্ষর মহামন্ত্র নাম। যে জপ করতে পারবে সে ভগবানের সঙ্গে কথা বলতে পারবে। এক পার্সোনাল নাম্বারটা দেবো নাকি? দিয়েই দিই, যখন এসছি তখন দিয়েছি, উনি শুনে যাক। আমাদের পার্সোনাল নাম্বার কটা? 12 18,335 ভগবানের পার্সোনাল নাম্বার। আমাদেরও 10টা, ওনারও 10টা, গুনে দেখে নিন। 12 দুটো সংখ্যা, 18 দুটো সংখ্যা, 4টে হলো, 1000-এর 3টে শূন্য, 7টা হলো, 335 10টা হলো, 12 18,335 মানে কি হলো বলুন তো? 12 18,335, 12 শ্রীমদ্ ভাগবত গীতা, 12টি স্কন্দ, 18,000 শ্লোক, আর 335 অধ্যায় যিনি অধ্যয়ন করতে পারবেন তিনি ভগবানের সঙ্গে দেখা করতে পারবেন। তবে হ্যাঁ 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 হ্যাঁ, তবে 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 আস্তে 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 আস্তে, তবে মজা আছে, যত রাত বাড়বে তত মজা বাড়বে। একটা কথা আপনাদের বলি, হরে কৃষ্ণ মহামন্ত্র 3, এই যে ও মাসি, হ্যাঁ হরে কৃষ্ণ মহামন্ত্র 3 বার বলবেন। তবে অনেকের আবার অসুবিধা আছে, আমার দিকে তাকাবেন। আরে কে মোটর সাইকেল চালায় ভাই? ও কি দেখাতে এসছে নাকি এখানে? যত গাড়ির শব্দ এখানেই করে আর কি। এইদিকে লক্ষ্য করুন, এইদিকে ভগবানের হরে কৃষ্ণ মহামন্ত্র নাম আপনারা বলবেন, প্রাণ খুলে বলবেন। যেমন আমার কাকিমার বয়স 65 বছর, দিনের বেলায় বলেছিলাম। আমার দিকে তাকান, কাকিমার গুরুমন্ত্র নেওয়া হয় নাই, 13 বছর বয়সে বিয়ে হয়েছে। বলছে বাবা প্রদীপ তোর তো কীর্তন শুনি, একটু গুরুদেবকে ডেকে দে, মন্ত্র নেবো। আমি গুরুদেবকে ডাকলাম, বাবা মন্ত্র দিয়ে দিন। বাবা এলো, আমার কাকিমাকে মন্ত্র দিয়েছে, আমি গানে চলে গেছি। 1 মাস পর গান থেকে ফিরলাম, তখন কাকিমা বলছে প্রদীপ মন্ত্র নিলাম। বললাম ভালো হলো। বলছে একটা অসুবিধা হয়ে গেছে। বলে কি? গুরুদেব বলেছে 3 বার গুরুমন্ত্র জপ করবি, আর তার আগে 3 বার মহামন্ত্র জপ করবি। আমার তাই তোমার অসুবিধা কি? বলে আমার এক জায়গাতে অসুবিধা। বলে কোন জায়গাতে অসুবিধা? এক জায়গায় গিয়ে আমি আটকে যাই। কোন জায়গায়? হরে কৃষ্ণ 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 হরে হরে। তারপরে তোর কাকার নাম কি বটে তুই তো জানিস রে। কি বুঝলেন? তোর কাকার নাম কি বলুন? কি বলছে? হরে কৃষ্ণ 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 হরে হরে। তারপর আর তোর কাকার নামটা বলতে পারি না রে। আমরা মা, কাকিমা তোমার কোনো অসুবিধা নাই, তুমি বলতে পারো। বলছে তুই যতই লোককে বোঝা আমাকে বোঝাতে পারবি না। 13 বছর বয়সে আমার বিয়ে হয়েছে, তুই কিছু মনে করিস না, তখন তোর জন্ম হয় নাই। এখন ভালো করে শুনে রাখ। বলে কি? আমি বলতে পারবো না। বলে তাহলে কাকিমা তোমাকে তো বলতে হবে। বলে আমিও খুব চালাক, আমি এরকম করে বলবো। বলে কীরকম? আমার 7টা ছেলে মরে যাবার পর তুই তো জানিস একটি ছেলে হয়েছে, তার নাম ফেলা।
আমি আজ থেকে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা, হরে ফেলার বাবা, ফেলার বাবা, ফেলার বাবা, হরে হরে। বাবা রে কাকিমা, তোমার ঘটে কত বুদ্ধি গো, এত বুদ্ধি তোমার আছে আমি আগে জানতাম না, তাহলে তোমাকেই দিয়ে কীর্তনটা করিয়ে দিতাম। বলে রসদ যোগা, এগুলো বলবি আসরে, আপনাদের কাজে লাগবে কিন্তু। ও মায়েরা, ভগবানকে যারা দেখতে চান তাদের জন্য বলবো, দিনের বেলায় বলেছিলাম বিজ্ঞান আগে না বৈষ্ণব আগে? ভগবান বলল বিজ্ঞান, আমরা বললাম বিজ্ঞান আগে, বৈষ্ণব বলল না আমরা আগে। কেন? ভগবান বলছে আমি মন্দিরে থাকি, আমার দিকে তাকান, আমি মন্দিরে থাকি, মন্দিরে থাকি, আমার হাত আছে কিন্তু নড়ে না, হাতে আছে কিন্তু নড়ে না, আমার পা আছে কিন্তু ভাই সাউন্ডটার টোনটা বাড়াও, খুব কষ্ট পেলাম এখানে এসে, এত সুন্দর শ্রোতা ভক্ত কিন্তু কষ্ট, তখন সাউন্ড মাইক কিন্তু দুর্দান্ত, ড্রাইভারের অভাবে ইনি কিছুটা ভালো করতে পারলেন, আগের জন্য অতটা অসুবিধা হচ্ছে, ইনি সুন্দর চালাচ্ছেন, একটু সাউন্ডটা বাড়ান। লক্ষ্য করুন মায়েরা যে যেখানে বসেছেন, ভগবান বললেন আমার হাত আছে কিন্তু দোলে না, দোলে না, আমার পা আছে কিন্তু চলে না, চলে না, আমার চোখ আছে কিন্তু দেখি না, দেখি না। ভগবান বললেন আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। সবাই শুনবেন কি বলছে, ছোট ছোট গাছ তার বড় বড় ফল, বড় বড় ফল, ভাইরা শুনবেন, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল, ছোট ছোট ফল। তার মানে কি, কুমড়ো গাছ দেখেছেন, কুমড়ো কুমড়ো, আচ্ছা ফলগুলো কত বড় বড় হয়, এইটুকু টুকু, হ্যাঁ হ্যাঁ ছোট ছোট কুমড়ো ফল এরকম হয় না? ওই তো মায়ের অনেক বলছে হ্যাঁ, ঘুমের ঘুরে বলছে হ্যাঁ, এরকম হয়। কুমড়ো ফল কত বড় হয়? 5, বাবারে এক মা আবার দেখাচ্ছে এইরকম। ও মায়েরা, কুমড়ো ফলটা কেমন হয়? এত বড় হয়, 5 কেজি 10 কেজি 15 কেজি, কিন্তু একটা বট গাছ কত বড় গাছ, তার ফলের ওজন এইটুকু হয়। প্রশ্ন করবেন বটের ফলটা ছোট দিল কেন, কেন, আর কুমড়ো ফলটা বড় দিল কেন? কেন? ভগবান বলছে গ্রীষ্মকালে আমার ভক্তরা আমার গুণগান গাইতে গাইতে বট গাছের নিচে বসবে ছায়া পাবার জন্যে, বটের ফল যদি এত বড় হয় চাপা পড়ার পরে বসবে না, হরিনামও করবে না, তাই বটের ফলটা ছোট করে দিলাম। একজন রাখাল বালক গরু চড়াতে গিয়ে বট গাছের নিচে বসে আছে, আর মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই, এরকম করে তাকাচ্ছে, একটা বটের ফল নাকে ও চমকে গেছে, ও মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা এত বড় হয় নাই, নাহলে আমার নাক মুখ চোখ সব ভেঙে যেত। ভগবান বলছে আমার দিকে তাকিও না, সৃষ্টির দিকে তাকিয়ে আছো, আমি আছি। বলে কোথায়? ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, জোনাকি পোকা দেখতে তারে কালো। যে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, পূজাজি বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, যে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, আজ বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে, সেই তো ও যে পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে, পরমেশ্বর ভগবান সেই তো ও যে দিয়েছে, পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে, পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে। কি সুন্দর বললো, প্রজাপতি কত জাতি কত জাতের ফল বলতে পারা তো, কত জাতের ফুল বলতে পারা তো সুন্দর সৃষ্টির কি বা মূল। আর কি বললো, আর কি বললো, এই দেখুন, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, আজ ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো। যে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, আজ বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, ও যে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে, দেখো দেখো সেই তো দিয়েছে, ঈশ্বর পরমেশ্বর সেই তো দিয়েছে, ও পরমেশ্বর ভগবান সেই তো ও যে দিয়েছে, পরমেশ্বর ভগবান হরি হরি হরি, পরমেশ্বর ও যে ভগবান, হরি 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 বলে, পরমেশ্বর ভগবান, হরি 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 বলে, পরমেশ্বর ভগবান, হরি 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 বলে, পরমেশ্বর ভগবান, হরি 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 বলে, সেই তো আজ বলতে পারো এত সুন্দর সৃষ্টিকে ও যে বলতে পারো, এত সুন্দর এইদিকে, এবারে মোহ। এইদিকে মায়েরা, এ কথা নয় একেবারে ভুল, বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল চুল, বলুন পারে? বসে শুনুন যত ভক্ত, বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল রক্ত, তাহলে ব্লাড ডোনেশন কেন্দ্র তৈরি হতো না। বিজ্ঞান বলছে আমরা উড়োজাহাজ তৈরি করেছি, বৈষ্ণব বলল তার আগে আমরা রাবণের পুষ্পরথ তৈরি করে বসে আছি। এইদিকে এইদিকে, শুধু কীর্তন শুনলে হবে না, যুক্তিগুলো দেখতে হবে। শিক্ষিত ব্যক্তি আপনারা, কি বলছে? বিজ্ঞান বলল আমরা এরোপ্লেন তৈরি করেছি,
বৈষ্ণব বলল তোমাদের এরোপ্লেন তৈরি হবার আগে আমাদের পুষ্পরথ রাবণের তৈরি হয়ে গেছে। বিজ্ঞান বলছে আমরা টেলিভিশন তৈরি করেছি। বৈষ্ণব বলল তার আগে আমরা ধৃতরাষ্ট্রকে সঞ্জয় ঘরের মধ্যে বসে কুরুক্ষেত্রের যুদ্ধ দেখিয়েছে, আগে এই টেলিভিশন তৈরি করে দিয়েছি। বৈষ্ণব বলল, বিজ্ঞান বলল আমরা চাপা কল তৈরি করেছি, চাপলেই জল। বৈষ্ণব বলল আমরা এমন কল তৈরি করেছি আপনিই গড় গড় করে জল পড়ে। বলে কোথায়? ভীষ্ম যখন সরসজ্জায় ছিল, মা গঙ্গার জলপান করার ইচ্ছা জেগেছিল, অর্জুনকে বলেছিল মা গঙ্গার জলপান করব, অর্জুন তীরবিদ্ধ করেছিল, আর মা গঙ্গার জল ভীষ্মের মুখে পড়েছিল, টিপতে হয় না আপনি পড়েছে। ওটাকে ইংরেজিতে বলা হয় আর্টিজিও কূপ, যেটা আমি যেখানে বাস করি সেখানে 4-5টা হয়ে গেছে। আপনি জল পড়ে চাপাকল করতে গিয়ে আপনি, ওটার নাম আর্টিজিও কূপ, আপনি জল পড়ে। লক্ষ্য করুন, বিজ্ঞান বলল আমরা অ্যাটম বোমা, পরমাণু বোমা, কত বোমা আবিষ্কার করেছি। বৈষ্ণব বলল তার আগে আমরা রাবণের যুদ্ধে অগ্নিবাণ, অরুণ বাণ তৈরি করে দিয়েছি। আমার দিকে তাকাবেন। বৈষ্ণব বলল, বিজ্ঞান বলল কারো যদি কান খারাপ হয়ে যায় আমরা কান দিয়ে দিই, কারো যদি চোখ খারাপ হয়ে যায় আমরা চশমা দিয়ে দিই, কারো যদি দাঁত ভেঙে যায় আমরা দাঁত দিয়ে দিই, কারো যদি হার্টের ভাল্ব নষ্ট হয়ে যায় আমরা ভাল্ব দিয়ে দিই। কে বলল? বিজ্ঞান বলল, ডাক্তার বলল। কি বলল? কারো যদি চোখ খারাপ হয় চশমা দেবো, কান খারাপ হয় ইয়ারফোন দেবো, আর যদি হার্টের ভাল্ব নষ্ট হয়ে যায় ভাল্ব দিয়ে দেবো। ডাক্তারকে বৈষ্ণব প্রশ্ন করলো, কোনো মানুষের যদি চরিত্র খারাপ হয় কোনো ওষুধ ইঞ্জেকশন আছে নাকি ভাই? আপনাদের কোচবিহারে বহু ডাক্তার ঘুরছে, একজনকে জিজ্ঞেস করবেন তো বহু ওষুধ আপনারা দিতে পারেন, কিন্তু আপনারা বলুন তো আপনারা কি কোনো চরিত্র খারাপ হয়ে গেলে তার ওষুধ ইঞ্জেকশন দিতে পারেন কি না? অনেক জায়গায় দেখবেন অ্যাডভার্টাইজ দেওয়া থাকে, মদ ছাড়ান যোগাযোগ করুন এই নাম্বারে, কিন্তু কেউ কোনো জায়গায় লেখা থাকে চরিত্র খারাপ হয়েছে ভালো হবে আসুন এই নাম্বারে। বলে বৈষ্ণবের কাছে আছে কার চরিত্র পরিবর্তন হয়েছিল? নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল, রামকৃষ্ণ পরশেষে বৈষ্ণবী হইল, ওই যে রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল, ও গো রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল, বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হলো গো, রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হলো গো, রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হলো ওই যে গো, রামকৃষ্ণের পরশেষে হরি 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 ছেলে রামকৃষ্ণের পরশেষে হরি 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 বলে, 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 বৈষ্ণবী হলো গো, রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল। ওই যে রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী এই জন্য হইল। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, রামকৃষ্ণদেব একটা কথা বলেছে, সংসারে ভগবানকে পাওয়া যায় আপনার হাতে করো কাম মুখে বলো হরি। সবাই মিলে একটু তালি দেন তো সুন্দর করে, দেখি তো হাতগুলো তুলুন, আমি গাইবো আপনার তালি দেবেন। সংসারে ভগবানকে পাওয়া যায়, সবাই মিলে একসঙ্গে এক তালে হবে কিন্তু খুব খুশি। হাতে করো কাম আর মুখে বলো হরি, নব জন্ম তোমার যাইবে গো তরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, আরে মানব জনম তোমার যাইবে গো তরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। এই যে, আমাদের কিন্তু দুটো হাত আছে আর একটা হাত আছে, ডান হাত বাঁ হাত আর একটা হাত আছে, কি বলুন তো? অজুহাত, অজুহাত, অজুহাত। অনেকে বলা হয় দাদা কীর্তন শুনতে যাবেন না, আর বলবেন না সংসারের যা জ্বালা। অনেকে আবার সুর করে বলে আমার মতো হতভাগাকে কি ভগবান ডাকে গো। এইদিকে থলেটা নিয়ে যখন ফলিমারি বাজারে যান মাংস আনতে, তখন তো বলেন না আমার মতো হতভাগাকে কি বাজার ডাকে গো, তখন দিব্যি চলে যান। কি মানে যত রকমের চালাকি আছে সব হরিনামই আছে আর কি, অন্য জায়গায় নাই। অন্য জায়গায় যেতে বলুন চলে যাবে, কিন্তু হরিনামে দেখবেন আসতে পারবে না। কেন? খালি চালাকি, অজুহাত এইটা দেখাবে। আবার অনেকে বলে সংসার করেছি দাদা, সংসারের যা জ্বালা। আচ্ছা বলুন তো মায়েরা, এইদিকে তাকাবেন, এই যে আমরা খুব আনন্দ, এই যে খুব আনন্দ করে বলি সংসার করেছি সংসার করেছি, সত্যি কি আমরা সংসার করেছি? কে কে সংসার করেছেন হাত তুলুন দেখি, হিম্মত কার আছে? কে কে? সব ব্রহ্মচারী নাকি? कोई नहीं संसार किया सब सन्यास बन गया क्या? अरे हाथ तो उठाइए भाई,
ও মায়েরা, সংসার কেউ করে নাই, আমার বাবা করে নাই, মা করে নাই, দাদু করে নাই। কৃষ্ণ ভজিবাত্তরে জীব সংসারে আইনু, মিছে মায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। আচ্ছা বলুন তো, এই জন্য শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। যে দেখুন কত পাওয়ার, দেখুন যে ঘুমোচ্ছিল সেও জেগে গেছে, খবরদার আমার গুণে। আবার 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 ভাইয়েরা কি বলছে দেখুন, আমি যখন বলছি সংসার সুখের পুরুষের গুণে, তখন ভাইগুলো বলছে, তার মানে কি বলবেন না উনি এসছেন, আমি হ্যাঁও দেবো না নাও দেবো না, গন্ডগোল আছে বাড়িতে গেলে। এইদিকে একটা সুন্দর কথা বলে দিই আপনাদের। এই দেখুন, যদি আপনারা হরিনাম করার সময় না পান, বিদ্যাসাগর মহাশয় পড়ার সময় পেত না, কিন্তু পড়তো। বাড়িতে আলো ছিল না, ল্যাম্পপোস্টের নিচে পড়তো। উপায়, ইচ্ছা থাকলে উপায় হয়। আপনার হরিনাম করার সময় নেই, আপনি কি করবেন? এই দেখুন, ঝাঁটাটাকে নেবেন। অনুকূল ঠাকুর বলেছেন, কি বলেছেন? আপনি ঝাঁটাটাকে নিয়ে হরে কৃষ্ণ নাম করতে করতে ঝাঁট দেবেন। যেমন খাইতে শুইতে যথাযথা মহাপ্রভু বলেছে। আপনি কি করে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 উলধ্বনি। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গত। এই যে হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। একজন মেয়ে আমাকে প্রশ্ন করছে, দাদা সবার কথা বললেন, আমার কথা বললেন না বলে কেন? আমার ছোট বাচ্চা, সারাদিন আমি কাজ করি, অন্যের কোলে থাকে, রাত্রিবেলায় খুব জ্বালাই, রাত্রে আমাকে খুব জ্বালায়, ঘুমোতে দেয় না। আমি হরিনাম কি করে করব? আপনার উপায় আছে, আমি উপায়টা বলে দিই। আমার বাবা হসপিটালের ডাক্তার ছিলেন, তিনি বললেন, প্রদীপ কীর্তন আমি খুব একটা ভালো বুঝি না, তবে একটা জিনিস বুঝি, ছেলে যখন তেতো ওষুধ খাইতে চায় না, তখন মিষ্টি একটু দিতে হয়, তেতো ওষুধ খেয়ে নেয়। বাচ্চা যখন তেতো ওষুধ খায় না, মিষ্টি দেয় না, বলুন তো, চিনি মিশিয়ে দেয়, খায়। কিন্তু বললো চিনি মেশাবি, আমার বাবা বলতেন চিনি মেশাবি। বললাম কীরকম চিনি? এরকম চিনি, সুরে বলবো না, একটু সুরে বলে দিই, বেশিক্ষণ সময় নেবো না আপনাদের কাছে, একটু মন দিয়ে শুনুন। বাচ্চাকে যখন ঘুম পাড়াবেন, তখন এরকম করে, ছেলে ঘুমোলো, ছেলে ঘুমলো, পাড়া জুড়লো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, এলো দেশে, বলে বলিতে বলে বলিতে ধান খেয়েছে, ধান খেয়েছে, খাজনা দেবো কিসে। খাজনা দেবো কিসে। আপনাদের উত্তরবঙ্গের মেয়েরা বলে না, আমাদের দিকে আপনারা বলেন? আচ্ছা, আমাদের আবার এরকম করে, রাত্রিবেলায় ঘুম নাই, ছেলে ঘুমলো, ছেলে ঘুমালো, সকাল থেকে সারাদিন কাজ করে বেড়ালাম, রাত্রিবেলায় জ্বালাতন। দেখবেন এত মা ভালোবাসে ছেলেকে, যে দেখবেন কিছু মনে করবেন না, ছেলের বদনাম করে না। ঘুম নয়, আমার কেন মরণ হয় না। মায়েদের একটা নিয়ম বটে, একবারও বলে না ছেলের কেন মরণ হয় না, কি বলে? আমার কেন মরণ হয় না। এদিকে নিয়ে বলে, এমন দেবো না, ঘুমা ঘুমা, এমন এই দেখ কেমন ড্যাব ড্যাব করে তাকাচ্ছে, দেখো তুমি। ছেলে আমার ঘুম নাই, তোর ঘুম নাই বলে আমার ঘুম নেই। ছেলে ঘুমলো, ছেলে ঘুমলো, পাড়া জোড়লো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, দেশে বলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে কিসে। ছেলে ঘুমানো, পাড়া জুড়ানো, বর্গি এলো দেশে, বলে বলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে কিসে। হ্যাঁ, এতে কি হবে বলুন তো? প্রত্যেকটা জিনিসের মধ্যে শিক্ষা আছে, এতে আপনার হবে, আপনার বাচ্চারা হবে। আপনি এই গানটা গাইবেন না, আপনি এই সুরটাকে রাখবেন, গানে কথা চেঞ্জ করুন। কি বলবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উলধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে 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 হরে। হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তালে 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 হাতে করো কাম আর মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আরে মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে। এই যে এই যে এই যে এই যে এই যে একবার শব্দ নয়, সংসারে ভগবানকে পাওয়া যায়, সংসারে বাইরে পাওয়া যায় না। একদিন নারদ ভগবানকে প্রশ্ন করলো, প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান বলল, নারদ সংসারে থেকে যে আমাকে ডাকেছে, মানে আপনারা বড় ভক্ত। নারদের মাথা খারাপ হয়ে গেল, দিন নাই রাত নাই আমি নারায়ণ নারায়ণ করি, আমি বড় ভক্ত হলাম না কেন? সঙ্গে সঙ্গে ভগবানকে নারদ বলছে, প্রভু পরীক্ষা দিতে পারবে যে আমি বড় ভক্ত নয়? পরীক্ষা দিয়ে দেখতে পারবে? বলে হ্যাঁ দেখবো। ভগবান বলছে, নারদ সংসারে যারা ডাকে তারা বড় ভক্ত। এইদিকে এদিকে সংসারে যারা ডাকে তারা বড় ভক্ত। বলে প্রমাণ কি? নারদ বলল, প্রভু তাহলে কী করবো? ভগবান বললো, এক বাটি সর্ষের তেল দিলাম, 50 হাত যাবি 50 হাত আসবি, কিন্তু এক ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে কোনো অসুবিধা নাই, যাবো আসবো, তেল পড়বে না। এই দিয়ে দেখান নারদমণি কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাত এসছে। প্রভু 50 হাত গেলাম, 50 হাত এলাম, এক ফোঁটাও তেল পড়েনি। ভগবান বলছে, নারদ তুমি যে 50 হাত গেলে 50 হাত এলে আমার কথা কবার বলেছিলে? বলছে, এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, চালের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে। তাহলে তাহলে হাতে করো কাম আর মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গো। হাতে করো কাম আরে মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আর মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গোতরি। আবার রামকৃষ্ণ দেবে গান, মালা জপে সালায় আর পরে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যাই। মালা জপে থানার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি এই যে হারি যায়। যদি এত কীর্তন শুনছেন, একজন হাত তুলে বলুন তো, যে মালা জপ করে তার কোন আঙুলটা বাইরে থাকে? দেখান, আপনারা দেখান, কোন আঙুলটা বাইরে থাকে? বুড়ো আঙুল। হ্যাঁ, এক দাদা তো দেখিয়ে দিয়েছে ভাই। কি দেখিয়েছে? এইটা বাইরে থাকে, তার মানে কি এর একটা তত্ত্ব আছে, গুরুর কাছে জানবেন। আর বাইরের তত্ত্বটা কি? মারামারি করবার সময় হাতের কাছে কিছু না থাকলে কি বলবো? তোকে দেখে নেবো, তোকে দেখে নেবো, বলে না? এই তোকে দেখে নেবো। তার মানে এ যখন বেরিয়ে যায়, এরা বলে তুই যা ভাই, আমরা যাব না। যারা ভগবানের চরণ ধরে তারা মারামারি করে না, আর যারা ভগবানের চরণ ধরে না তারা মারামারি করে বেড়ায়, ভগবান বিশ্বাস করে না। আপনার কি করবে মায়েরা? মালা জপে সালায় আর পরে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যাই। মালা জপে সালায় আর করে জপে ভাই, মনে মনে জপে তারি বলে হরি জয়। এই যে মালা জপে সালায় আর পরে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যায়। মালা জপে থানার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যায়। এইদিকে রামকৃষ্ণদেব বলল, মায়েদের ভগবান ভজনা চিড়িয়াউলি চিড়ে ভানার মতো। আচ্ছা মায়েরা ঢেকি দেখেছেন? জোরে বলুন হা না না। ঢেকি দেখেছেন? জোরে বলুন ঢেকি দেখেছেন? আমি জোরে শুনতে চাই, ঢেকি দেখেছেন? আচ্ছা, যে ঢেকিতে পা দেয় তার টেনশন বেশি না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? যে পা দেয়। হ্যাঁ, আচ্ছা বলুন তো, এই দিয়ে তাকান, যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি, যে পা দেয় তার টেনশন বেশি নেই? আচ্ছা বলুন তো, মেয়ে যদি গর্ততে হাত দেয় আর মা যদি পা দেয়, কার টেনশন বেশি? মায়ের টেনশন বেশি। কিন্তু মা না হয়ে যদি যা হয়, ও কি করে? ও বলে তোজ্য হবে, তোজ্য হবে। ও মা না হয়ে যা হলে তাড়াতাড়ি দেবে। মায়েরা, মায়েদের ভগবান ভজনা রামকৃষ্ণদেব বলল, চিড়ে আউলির চিড়ে ভানার মতো বাচ্চাকে কোলে করে স্তন পান করাই। একদিকে খরিদ্দার আসে, দিদি 5 টাকা চিড়ে দাও, বলে কালকের 5 আজকের 5 হলো তোমার 10। একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে, একদিকে বাচ্চার স্তন পান করায়, একদিকে হাতটা তালে তালে রাখে। আপনারা কি করবেন? ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন রাখবেন ভগবানেরই চরণে। সবাই মিলে মাথায় কাপড়টা দিন, রাধারানী রূপের কথা বলছে, আপনারা সবাই শ্রবণ করুন। সবাই মিলে মাথায় কাপড় করজোরে বসে সবাই মিলে, ওগো কি রূপ দেখেন কালিন্দী কুলি, কি রূপ দেখিলাম কালিন্দীর কুলে, কি রূপ দেখেন কালিন্দী কুলি, অতি অপরূপে কদম্ব মূলে, অতি অপরূপে কদম্ব মূলে, অতি অপরূপে কদম্ব মূলে, কদম্ব মূলে।
আমি এমন রূপারে দেখি না, রূপারে দেখি না না, না এমন রূপারে দেখি না, এমন রূপারে দেখি না, ওই যে কালিন্দী কুলে এমন রূপারে দেখি না, ওই কালিন্দির কুলে এমন রূপারে দেখি ওই না, যে কালিন্দী কুলে এমন রূপারে দেখি না। কালিন্দির কুলে এমন রূপারে দেখি না। এই, আর কি দেখলি? ওগো নাচিছে ময়ূরী জলদ পরি, আমার নাচিছে ময়ূরী জলদ পরি। এই যে, এই যে, ভগবান কোন পাখির পলক মাথায় নিয়েছিল? কোকিলের না কাকের? ময়ূরের। ওগো নাচিছে ময়ূরী জলদ পরি, ওগো নাচিছে ময়ূরী জলদ পরি, নাচিছে ময়ূরী জলদ পরি, নাচিছে ময়ূরী জলদ পরি, অলিকুল সব মেঘেরে ঘেরি, অলিকুল সব মেঘেরও ঘেরি, অলিকুল সব মেঘেরে ঘেরি। আদি যদি কুল সবই মেঘেরে ঘেরি, এই যে যেন ময়ূরে নাচিছে, যেন ময়ূরে নাচিছে, যেন ময়ূরে নাচিছে, যেন ময়ূরী ও নাচিছে, যে মেঘেরি উপরে যেন ময়ূরে নাচিছে, মেঘের কোলে যেন ময়ূর নাচিছে। দেখলাম মেঘেরি উপরে যেন ময়ূরে নাচিছে। মেঘেরি উপরে যেন ময়ূর নাচিছে, আর কিছু বল। আরো অপরূপে কহিতে নারী, ওগো যাত জপ রূপে কহিতে নারী, আরো অপরূপে কহিতে নারী, আরো অপরূপে কহিতে নারী, যথা মেঘে তথা না হয় বাড়ি, ওগো যথা মেঘি তথা না হয় বাড়ি, যথা মেঘে তথা না হয় বাড়ি। যথা মেঘি তথা না হয় বাড়ি। এই, আমি যে মেঘ দেখলাম বরিশন হয় না, বরিশনে হইব, বরিশন হয় না, আজি বরিশনে হয় না, ওই কালো মেঘে দেখলাম বরিশন হয় না। কালো মেঘি দেখলাম বরিশনে এই, এই রাই এ কি বলছিস? বরিশন হয় না? বলছে হ্যাঁ বরিশন হয় রে, বরিশনে হইরে, বরিশন হয় রে। বরিশনে হয় রে, কিভাবে হয়? হৃদয় আকাশে উদয় করি, আমার হৃদয় আকাশে উদয় করি, হৃদয় আকাশে উদয় করি, হৃদয় আকাশে উদয় করে, নয়ন যুগলে বহয়ে বাড়ি, নয়ন যুগলে বহয়ে বাড়ি, ওই যে নয়ন যুগলে বহয়ে বাড়ি। নয়ন যুগলে বহয়ে বাড়ে, আজ বরিশন হয় রে, বরিশনে হয় রে, বরিশন হয় রে, বরিশনে হয় ওই রে, যে নয়ন দিয়ে দেখে বরিশন হয় রে। নয়নে দিয়ে এক বরিশনে হ্যাঁ, হইরে, হ্যাঁ, আর কি দেখলি? আর কি দেখলাম? কি মনে হয় জানিস? মোর মনে হয় বিজুড়ি হয়ে, আমার মোর মনে হয় বিজুড়ি হয়ে, মোর মনে হয় বিজুড়ি হয়ে, মোর মনে হয় বিজুলি হয়ে, মেঘের পাশে দাঁড়াই গিয়ে, মেঘের পাশে দাঁড়াই গিয়ে, একবার মেঘের পাশে দাঁড়াই গিয়ে। পাশে দাঁড়াই গিয়ে, তিনি জ্ঞানদাস পদকর্তা, তিনি কি বললেন? জ্ঞান দাসে কয় নহে তো আন, কেন দাসে ককে নগে তো জ্ঞান দাসে কয় নহে তো আন। কেন দাসী কই নহে তো জান, তুমি যা বলেছ তাই তো প্রমাণ, তুমি যা বলেছে ও তাই তো প্রমাণ, একবার দাঁড়াও গিয়ে, দাঁড়াও গিয়ে, দাঁড়াও গিয়ে, দাঁড়াও ও গিয়ে, যে মেঘের পাশে দাঁড়াও গিয়ে, মেঘের পাশে দাঁড়াও ও গিয়ে, যে বিজুড়ি হয়ে দাঁড়াও গিয়ে। বিজুরি হয়ে, আমার নয়ন যুগল সফল হবে, বিজুরি হয়ে, আমার নয়ন যুগল সফল হবে, বিজুরি হয়ে, নয়ন যুগল সফল হবে, বিজুরি হয়ে, নয়ন যুগল সফল হবে, বিজুরি হয়ে, নয়ন যুগল সফল হবে। দাঁড়াও